প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, তো দেখে খুব সুন্দর মনে হচ্ছে না? রেস্টুরেন্টে খেতে এসেছি, ঠিক ওরকমটাই আমি আজকে এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের তো খুব ভালো লেগেছে। তো আজকে ফার্স্ট টাইম আমি বানিয়েছি, কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা শুরু করুন। আর সবার সুস্থতা কামনা করে আমি আজকে আমার ভিডিওটি শুরু করলাম। দূরের এবং কাছের বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো আপনাকে সুস্বাগতম আমার চ্যানেলে। তো আজকে শুভ একটা দিনে আপনাদের জন্য এই একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তারপর বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। এরপর দেখতে থাকুন ভিডিওটি। তো এই সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই সাজানো দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে না? তো তারপরে কি করে বানালাম এই জিনিসটা দেখতে থাকুন। এখানে আমি মাছ নিয়েছি, মানে মাছের বড় মাছের পেটি নিয়েছি 5 থেকে 6টা। একটা আলু নিয়েছি। আলুটা পাতলা করে চিড়ে দিয়েছি যাতে মাছের সাথে একসাথে সেদ্ধ হয়ে যায়। তো দিলাম আমি 1/2 চামচ আদা বাটা। এবারে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা অল্প করেই দেবেন, যাতে জলটা একদম মানে সেদ্ধ হতে হতে জলটা যখন টেনে যায়, ঠিক ওইভাবেই আন্দাজ করে জল দেবেন। এরপর একটু চামচ দিয়ে নেড়ে দিলাম, আর দিলাম সামান্য রসুন বাটা। এবারে একটা একটা মশলা পরপর দিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। তারপর আছে হলুদ গুঁড়ো দিলাম। এরপর দেব আমি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি বেশ ভালোভাবে মশলাটাকে মিক্স করে দিলাম চামচের সাহায্যে। এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে এটাকে বেশ ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। প্রথমে একটু বড় আঁচ দেব, তারপর আমি ছোট আঁচ দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ হতে দেব। তারপর দেখেছেন মাছগুলো দিয়েছি, দেওয়ার পরে এবার এটা বেশ ভালোভাবে ফুটে যাচ্ছে, জলটা প্রায় টেনে গেছে, আরও একটু টেনে যাবে। তারপরে আমি আস্তে আস্তে এখান থেকে দেখুন মাছটাকে একটু উল্টে দিলাম। এতক্ষণ সেদ্ধ হয়েছে, তারপরে আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে মাছটাকে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে যেটা বলেছিলাম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। তো এভাবে আমি ওখান থেকে মাছটা তুলে নিয়েছি। মাছটা তুলে এটাকে আমি চামচের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, যাতে কাঁটাগুলো, যে কটা কাঁটা আছে পেটির মধ্যে খুব বেশি কাঁটা থাকে না, যে কটা থাকে বেশ বড় বড় কাঁটা থাকে। এটা আমি নিয়েছি রুই মাছ। তো এবার কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি একটা একটা করে, বেশ ভালোভাবে, যাতে একটুও কাঁটা না থাকে সেভাবে বেছে নিচ্ছি। এইভাবে আলুটাও আমি একটু ইয়ে করে নিলাম। এরপরে দেখুন ধনেপাতা কুচো নিয়েছি, আর এখানে 2 চামচ থেকে 2.5 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটা চাইলে আপনি ময়দাও দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপরে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। এরপরে দিলাম দারচিনি দিয়ে এটাকে বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর যখনই মাছটা সেদ্ধ করেছি তখনই আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি একেবারে। তো এটাকে বেশ ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। তারপর বন্ধুরা একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের
তো যদি কোনো নতুন ভিডিও পেতে চান আমাকে বলবেন যে এই ভিডিওটা আমি দেখতে চাই, অবশ্যই বলে দেবেন কিন্তু। এরপর দেখুন আমি এখানে এগুলোকে বিভিন্ন আকার শেপ দিয়ে দিচ্ছি। এবার দেখতে পেয়েছেন এরকম একটা আটি নিয়েছি, একটা কাটি নিয়ে তার মধ্যে দিয়ে ঠিক এভাবে আমি এভাবে শেপ দিয়ে দিয়ে করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি এটা দুভাবে দুরকম করে বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। প্লিজ 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 আমার ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা একটু লাইক দিয়ে পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এভাবে আমি এরকম কাঠি দিয়ে দুটো করে দেখাচ্ছি আপনাদের। আর বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে খুব ভালো লাগছে। যদি যতটা আমার ভিডিওতে কমেন্ট হচ্ছে, যতটা ভিউ হচ্ছে, ততটা যদি লাইক পেতাম ভালো লাগতো, যে হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগছে সবার। তো বুঝতে পারছি না আপনাদের কেমন লাগছে, তো একটু জানালে ভীষণ ভালো লাগবে। যারা যারা লাইক করেন না তাদের কিন্তু বলছি, আমি যারা লাইক করে তাদেরকে বলছি না। তো এবার দেখেছেন আমি এটা একটা স্ট্যান্ডের ওপরে একটু ওভেনে দিয়ে দিয়েছি। এটা আমি কাবাব মতো করে নিলাম। এরপর দেখুন আর দু রকমের শেপ করেছি। এর মধ্যে আমি একটু ময়দা নিয়ে অল্প একটু জল দিয়ে এগুলো গুলে নিচ্ছি ময়দাটা। কর্নফ্লাওয়ারটা এটা একটু ঠিকই টাইপের হবে না, তাই জন্যই আমি কিন্তু এটা ময়দা দিয়ে করছি। এটা যদি ডিম থাকে ভীষণ ভালো হতো, তো আমার কাছে ডিম ছিল না, তাই জন্য আমি ময়দার মধ্যে এভাবে ডুবিয়ে নিয়েছি। আর পাশে দেখুন আমি কিন্তু বিস্কিটের গুঁড়ো নিয়েছি। এটা আপনারা পাউরুটির গুঁড়ো নিতে পারেন, বিস্কিটের গুঁড়ো নিতে পারেন। তো এটা আমি টোস্ট বিস্কুট আছে, টোস্টের গুঁড়ো করে নিয়েছি। টোস্টের গুঁড়োটা এবার উপরে দিচ্ছি, উপরে বেশ ভালোভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এক সাইডে করে রেখে দেব। প্রথমে যেটা আমি করেছি সেটা একদম মানে মাছের মানে পিস যেরকম হয় সেভাবেই করেছি, তো আপনারা সেভাবেই করতে পারেন। তো দেখেছেন একবার বিস্কিটের গুঁড়ো দিয়ে আর একবার ডুবিয়ে আমি আরও একটু বিস্কিটের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি, যাতে এটা বেশ ভালোভাবে মুচমুচে হয়। এবার এটা রেডি হয়ে গেছে। এবার আমি ফিশ ফিঙ্গারগুলোকে এভাবে ডুবিয়ে তাদেরকেও ঠিক একই রকম বিস্কিটের গুঁড়ো দিয়ে সাজিয়ে রেখে দেবো। তো এভাবে সাজিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও রাখতে পারেন। ফ্রিজে রেখে দিলে যখন তখন বার করে কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। তো এভাবে একটা একটা করে আমি সব কটা করে নেব। তো বন্ধুরা মনে রাখবেন, যখনই সেদ্ধ করবেন, সেদ্ধ না করলেও আপনারা অন্যভাবে করতে পারেন। সেদ্ধ না করলেও কিন্তু একটা জিনিস ভাববেন, জলটা যাতে পরিমাণ মতো দেবেন, যাতে জলটা সেদ্ধ হয়ে জলটা একদম টেনে যায়, ঠিক ওরকম। তো এবার একে একে করে আমি ফিশ ফিঙ্গারগুলো সবকটা করে নিচ্ছি এভাবে ময়দার মধ্যে লাগিয়ে, তারপরে বিস্কিটের গুঁড়ো দিয়ে আবারও ময়দার মধ্যে ডুবিয়ে এইভাবে সবকটা করে নিলাম। এবার হচ্ছে ভেজে দেখাবো আপনাদেরকে। তো অল্প তেলের মধ্যেও কিন্তু এটা হয়ে যাবে, ভাজতেও কিন্তু বেশিক্ষণ লাগবেন না। শুধু মনে রাখবেন বড় আঁচ কিন্তু দেবেন না, বড় আঁচ দিলে কিন্তু এটা একটু পোড়া পোড়া টাইপের হয়ে যাবে। তো অল্প তেলটা গরম হওয়ার পরে আঁচটাকে ছোট করে দিয়ে অল্প আঁচের মধ্যে ভাজবেন, এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, মানে একটা ভাজতে 1 মিনিটও পুরো লাগে না। তো বন্ধুরা দেখুন আমি একটু একটু খুন্তি দিয়ে তেলটা ঠিক এভাবে দিয়ে দিলে উপরটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো হয়ে গেছে এটা। এবারে আমি একটা একটা করে ফিঙ্গারগুলোকেও ভেজে তুলছি।
তো বিয়েবাড়িতে আমরা হয়তো আরও দামি মাছ দিয়ে খেতে পাই, কিন্তু ঘরের মধ্যে অত দামি মাছ দিয়ে করা হয়ে ওঠে না। আর রুই মাছের এটা দিয়ে করেও কিন্তু ঠিক আপনি ওই স্বাদেই পাবেন বিয়েবাড়ির স্বাদটা, বা বিয়েবাড়িতে দেখতে যেমন লোভনীয় হয় ঠিক ওই রকম লোভনীয় হয়েছে ফিশ ফ্রাইটা। ওপরেরটা মচমচে, ভেতরেরটা একটু হালকা নরম নরম। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু বলবেন কিন্তু আপনারা সবাই অবশ্যই লাইক করে দেবেন একটা। আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে ওরাও বাড়িতে তৈরি করে খেতে পারে। তো আমাদের মধ্যবর্তী ফ্যামিলিদের সেই মুখের স্বাদ মেটানোর জন্য আমরা কত কী না করার চেষ্টা করি, যাতে সব সময় মানে বিয়ে বাড়ির মতো বা কোনো নিমন্ত্রণ বাড়ির মতো কোনো খাবার যদি আমরা বাড়িতে করতে পারি তো বাড়ির সকলেই খুশি হয়ে যায়, নিজেও খুশি, সকলে খুশি তো নিজেও খুশি। তো আমাদের গৃহিণীদের এই কষ্টগুলো যদি আপনারা দেখে যদি কমেন্ট করেন, শেয়ার করেন, তো আমাদের একটু ভালো লাগবে, একটু এগোতে পারবো এই আশা নিয়ে সব সময় রান্না করার সাথে সাথে আমি কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের জন্য, আপনাদের একটু সাপোর্ট পাবো বলে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে কোনো এক গৃহিণীর একটু উপকার হয়, গৃহিণী একটু খুশি হয়, তার একটু এগোনোর রাস্তাটাকে আপনারা সফল করে দিতে পারেন এই আশা নিয়ে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য বা সবার জন্য। তো আমার সাজানোটা কেমন লাগলো দেখুন, একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি কিছু। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে, বলেছি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কিন্তু প্রচুর প্রচুর। আর বাড়িতে না করে থাকলে এখনও অবধি একবার করে নেবেন, করে দেখবেন কিন্তু এটা কিন্তু খুবই ভালো হয় বিয়েবাড়ির মতো একদম টেস্টটা। ফিশ ফিঙ্গার, ফিশ কাবাব তো আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। আর বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই অনেক ভালোবাসা নেবেন, অনেক সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আবারও আগামীতে দেখা হবে।